বালা কারে কইয়াম ভাই, হ্যাঁ? যার এই চান্স দেওয়া হয় সেই শুধু তার পকেট ভারী করার চিন্তা ভাবনা করে, হ্যাঁ? বালা কারে কইয়াম। ইন্ডিয়াতে তাদের দেশের কোচ রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের, পাকিস্তানের দেশি কোচ। তো বাংলাদেশে কিন্তু দেশি কোনো কোচ কখনোই ছিল না। এই জন্য বাংলাদেশে সবার মনে একটা আক্ষেপ ছিল যে আমাদের দেশেও যদি, আমাদের দেশের কোনো মানুষ, দেশের কেউ যদি ন্যাশনাল টিমের কোচ হইতো, শান্তদের সাকিবদের কোচ হইতো, তাহলে অনেক ভালো হইতো। এবং সেই কথার উপর ভিত্তি করে সবার মনের আশা পূর্ণ হলো। বাংলাদেশের সালাউদ্দিন, যে ঘরোয়া ক্রিকেটে কোচিং করায়, বিপিএলে কোচিং করায়, কাজী সালাউদ্দিনকে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ভার তার কাঁধে। এখন সেই সালাউদ্দিন কি করছে আপনারা শুনবেন। কয়েকদিন পরে টি-20 সিরিজ আরব আমিরাতের সাথে এবং পাকিস্তানের সাথে, এবং সেই টি-20 সিরিজে মিরাজ, বাংলাদেশের বর্তমানে সাকিব আল হাসানের পরে যে টপ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সে বাদ দিছে। এবং সে যে যুক্তি দেখাইছে, সেই যুক্তি দেখলে আপনি হাসবেন। সে বলে যে মেহেদী হাসান মিরাজ ভালো ক্রিকেটার, কিন্তু সে টি-20-র জন্য পারফেক্ট না। এবং আমি এই নিউজটা যেখানে দেখলাম একটা ফেসবুকের মাধ্যমে, ওনার সেই মন্তব্যের পিছনে যে কত কত মানুষ কত কত কমেন্টস করছে, সেই কমেন্টস দেখলে আপনি হার্ট অ্যাটাক করবেন, এটা 100%। কতজনে কতভাবে যে মন্তব্য করছে যে মিরাজ যদি ভালো ক্রিকেটার না হয়, টি-20-র জন্য পারফেক্ট না হয়, তাহলে শান্তকে আপনি কেন রাখছেন? শান্ত কোন দিক দিয়ে পারফেক্ট? তো আমার প্রশ্ন সেটাই, আপনারা একটাবার বলেন, বাংলাদেশ টিমে মেহেদী হাসান মিরাজের থেকে ভালো ক্রিকেটার কে? যে কোনো ফরম্যাটে ভালো ক্রিকেটার কে? আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। চিন্তা করেন একটাবার, যে মেহেদী মিরাজকে বাদ দিছে এবং সেই মেহেদী হাসান মিরাজ এই বিপিএলে 2025 সালের বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। এখন এই যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ক্রিকেটারটা, সে যদি খারাপ পারফরমেন্স করতো তাহলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কীভাবে হয়েছে? হ্যাঁ, শান্ত হতে হইতে পারতো ম্যান অফ দ্য টুর্নামেন্ট, নাকি বলেন? বিপিএল কি ওয়ানডে ফরম্যাটে হয়? এটা কি টি-20 ফরম্যাটে হয় না বিপিএল? তো টি-20 ফরম্যাটে সে খেলে একটা টুর্নামেন্টের সেরা হয়েছে সে, হ্যাঁ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আর সে নাকি টি-20-র যোগ্য না। কি বলবো রে ভাই, কিছু আসলে বলার নাই, কিছু বলার নাই। যা দেখতে পাচ্ছি, যে অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে একটা সময় বলতাম, প্রার্থনা করতাম সৃষ্টিকর্তার কাছে আমাদের বাংলাদেশ টিমে এই সালাউদ্দিনকে ঢুকানো হোক, শান্ত সাকিবদের কোচ বানানো হোক। কিন্তু আজকে তার হাত ধরে আজকে বাংলাদেশের র্যাঙ্কিং ওয়ানডেতে 10 নম্বরে চলে গেছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। জানি না কবে এই বাংলাদেশ ক্রিকেট টিম ঠিক হবে। সেদিনই ঠিক হবে বাংলাদেশ ক্রিকেট টিম, যেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দুর্নীতি দূর হবে। গাছের মূল কাটিয়া জল ঢালিলে কোনো লাভ হবে না।